করছে রেকর্ডিং না দিলে কি হয় আমরা রেকর্ডিং না দিলে পরে আর দেখতে পারবেন না কারণ অলরেডি আমি এখানে দুইটা ক্যামেরা ইউজ করতেছি একটা হলো সরাসরি আমি আরেকটা হলো বোর্ড ক্যামেরা একটা আরেকটা লাগাবো বই দেখানোর লাগা একবারে তিনটে হয়ে যাবো ডাইরেক্ট বই দেখাবো বোর্ডও দেখবেন আমারও দেখবেন আচ্ছা দেখেন ওটা আমাদের কাছে আছে at 8% compound at 8% compound interest rate after how many years after how many years and initial deposit of taka 500 will grow to 8,000 কোশ্চেনটা বুঝছেন জি স্যার এখানে কলম স্পষ্ট আপনার কয়ে দিছে কম্পাউন্ড ইন্টারেস্টে কি কইছে ভাই কম্পাউন্ড ইন্টারেস্টে 5,000 টাকা 8,000 টাকা হইব কত বছরে হাউ মেনি ইয়ার বুঝছেন ইয়েস স্যার জি স্যার ওকে রেসপন্স করেন তাহলে আমার মনে হয় আপনারা বুঝেন নাই স্যার লাস্টের লাইনটা কি লিখছিলেন ওটা একটু আবার বলেন ডিপোজিট অফ টাকা 5,000 will grow টাকা 8,000 দেখেন ফিচার ভ্যালু কম্পাউন্ডের সূত্র কি ফিচার ভ্যালু পিভি 1 প্লাস আই সূত্র এটা না এখানে কিন্তু আপনি অন্য সূত্র ইউজ করতে পারবেন না দেখেন আমি ফিচারে কত টাকা চাইতাছি 8,000 কত টাকার জমা দিয়া 5,000 1 প্লাস আই কত দেওয়া আছে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে আপনার 8% তো 0.8 আর এখানে এন হইব এন আমাদের বাইর করতে হবে এখানে আমার কি করতে হবে এনটা বাইর করতে হবে ঠিক আছে তো দেখেন প্রথমে আমি সংখ্যাটা এই পাশে আনলাম 8,000 ভাগ 5,000 সমান সমান এখানে যা আছে তা রেখে দিলাম 0.8 এন্ড এই দুটো যদি ভাগ করি ভাগ করলে হয় 1.6 এখানে যা আছে তা 1 + 0.08 এন্ড এরপর দেখেন টেকিং লগ both side log 1.6 log 1 + 1 0 8 by end এখানে নোট দিবেন
taking log both side. Taking log both side. তারপর দেখেন এখানে দেখেন এই জায়গাটা আমরা যোগ করে ফেলাই 1.08 1.08 তো এইখানে দেখেন এই পাশে দেখেন কি আছে লগ একটা বেশি করি পরে আবার বুঝবেন না দেখেন লগ 1.6 সমান সমান n log 1.08 লেখা যায় তারপর দেখেন log 1.6 log 1.08 সমান সমান n ক্যালকুলেটরে ভাগ দেন ক্যালকুলেটর ভাগ দেন log 1.6 log 1.08 ভাগ দেন ভাগ দিলে দেখেন কত আসে 6.10 6.11 সমান সমান n অতএব n সমান সমান হলো গিয়া 6.1 ইয়ার বুঝছেন Yes, sir. আচ্ছা n কিলোমটা কিভাবে করে? আচ্ছা আইতেছে ভাই স্টেপ বাই স্টেপ আসি ঠিক আছে তো এটা ক্লিয়ার Yes, sir. আচ্ছা এটা আমরা কি দেখলাম মনে করে শুনেন ফিউচার ভ্যালু কম্পাউন্ডিং এ n কিভাবে বের করব কি করলাম ভাই ফিউচার ভ্যালু কম্পাউন্ডিং এ n কি কেমনে বের করব ঠিক আছে ক্লিয়ার উপরে লিখে রাখেন ফিউচার ভ্যালু কম্পাউন্ডিং n নয় Future value compounding and okay. আচ্ছা বুঝতে পারি মুসলামা জি স্যার এরপরে দেখেন দাঁড়ান পেজ উল্টে গেছে লেখেন Mr. Raju invested টাকা 1234 at 8% per annum if interest is স্যার 8% কে interest PA per annum if the interest is compounded quarterly it will take how many years
it will take how many years to grow the investment of টাকা 5,678 এখানে দেখেন এখানে কোন সূত্রটা ইউজ করবেন M এম কে লেগে আমি ইউজ করুম এই যে কোয়ার্টারলি quarterly এই মার্কিং করেন কথাগুলা কোয়ার্টারলি ইউজ করবেন তার মানে আমার সূত্র কি হইব ফিউচার ভ্যালু সমান সমান অ্যানুইটি না কম্পাউন্ডিং এ মোর টাইমস দেন ফিউচার ভ্যালু সমান সমান পিভি 1 প্লাস I by M analog M বুঝছেন yes sir অঙ্কটা টানেন তো দেখি নিজেরা পারেন কিনা দুইজন পারবো করেন ইনশাআল্লাহ দ্রুত করেন ও দিলে বাবা M আপনারা দ্রুত করেন আমি নেক্সট কোশ্চেনটা লিখে ফেলাই এই ফাঁকে কোশ্চেন তো লিখছে না yes sir ওকে আপনারা এটা করেন আমি আরেকটা কোশ্চেন সেট করে দিই লাস্টের টাকার পরিমাণটা কত ছিল 5,968 5968 ও না এটা না 5,678 আমি আবার এই অঙ্কের এমন করে দিছি কত বললাম না 19 বছর নাকি হ্যাঁ 19 ঠিক আছে ইয়ার হইছে
তাসমিয়ার হইছে? স্যার করতেছি। আচ্ছা মিম ওই কোশ্চেনটা কপি করেন। জি স্যার। লেখা স্পষ্ট বোঝা যাইতেছে না? স্যার 19 পয়েন্ট সামথিং আসে। এরকমই। তার মানে 19 বছরের টাকাটা আপনার ডাবল ডাবল পাই যাবেন। লেখা শেষ। কি কোশ্চেন লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা তো আমি কোশ্চেনটা পড়ি, হ্যাঁ? দেখেন এখানে কি কইছে। The cost of any new machine will be টাকা 95,000 in future. একটা মেশিনের দাম হবে ভবিষ্যতে 95,000 টাকা। If টাকা 5,968 is deposited in a bank account per year at 5% PA, যদি ব্যাংকে 5,968 টাকা জমা দেওয়া হয় ব্যাংকে প্রত্যেক বছর 5% সুদ পাওয়া যায়। আচ্ছা আজানটা দিল। আচ্ছা দেখেন, পিএ হলো পার অ্যানাম বাৎসরিক। দেন ইট উইল হাউ মেনি ইয়ার্স, কত বছর লাগবে টু একুমুলেটেড দ্য রিকোয়ার অ্যামাউন্ট টু বি পারচেজ মেশিন, কত বছর লাগবে এই যে 95,000 টাকার মেশিন যদি আমরা কিনতে চাই, যদি আমরা প্রত্যেক বছর জমা দেই 5,968 টাকা। এখানে দেখেন এটা কিন্তু কম্পাউন্ডিং না, এটা কিন্তু এনুইটির অঙ্ক। এটা কিন্তু কম্পাউন্ডিং না, এটা কিন্তু এনুইটির অঙ্ক প্রত্যেক বছরে। প্রত্যেক বছরের কথা উল্লেখ আছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার শেষে বা প্রথমে কোনো কিছু উল্লেখ করা নাই। যেহেতু শেষে বা প্রথম উল্লেখ করা নাই, তো আমরা এটা কি ধরবো? ফিউচার ভ্যালু এনুইটি। ফিউচার ভ্যালু এনুইটি। তো দেখেন ফিউচার ভ্যালু এনুইটি সূত্র হইলো গিয়া, এখন আমরা এই সূত্রটা ইউজ করব। কথা বুঝতেছেন? জি স্যার। জি স্যার।
future value annuity a by I 1 plus I উপরে n minus 1 এখানে দেখেন আমরা ভবিষ্যতে কত টাকা চাই ৯৫,০০০ টাকা সমান সমান এখানে এ আমরা এ কত প্রত্যেক বছর কত তুমি ৫,৯৬৮ ৫,৯৬৮ আয়ও দেওয়া আছে আই কত 5% তো 0.05 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 0.05 মাইনাস 1 উঠান এতটুকু উঠান এটা ক্যালকুলেশন পারবেন স্যার করি। আচ্ছা আপনি করেন আমি আরেকটা প্রবলেম সেট করি স্যার 12 পয়েন্ট সামথিং আসে। কোনটা আমি একটু পরে দেখি হ্যাঁ এটা লিখে দিই এটা
হ্যাঁ মিমের হয়েছে। মিম দেওয়ারই চলে গেল। আচ্ছা প্রবলেমটা আপনি উঠান, মিম আসুক। স্যার অ্যানসারটা কি হয়েছে? একটু ওয়েট করেন। প্রবলেমটা কি আসলো, নাম কি আসলো, প্রবলেমের নাম কি ছিল? সেটা ছিল দ্য কস্ট অফ এ নিউ হ্যাঁ মেশিন। 12 ইয়ার, ঠিক এইচডি আছে, টাকা পয়সা হ্যাঁ বলবো। 12 বছর, ঠিক আছে। Okay, sir. 12 বছর, ঠিক আছে। আচ্ছা তারপর এটা দেখেন। আচ্ছা মিম একটু নক দেন তো। দিচ্ছে। স্যার দিচ্ছি কিন্তু আচ্ছা ও তো আচ্ছা দেখতেছে না। আচ্ছা আমরা পড়ি তাহলে। দেখেন, মিস্টার পারভেজ wants to purchase the machine, টাকা 9,05,000 in the future। একটা মেশিন কিনতে চাই পারভেজ, প্রবীর আর কি। এখানে মেশিনটার দাম কত? 9,50,000। ইফ দা টাকা 16,000 আর কি 60,000 is deposited at the beginning of each year, এটা বক্স করেন কথাটা। at the beginning of each year এটা বক্স করেন। in the saving account of উত্তরা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে at compounding interest rate 5%, যদি সুদের হার 5% আর চক্রবৃদ্ধি is considered বিবেচনা করতেছে, then it will take how many years, কত বছর লাগবে to accumulate, এটা একত্র হইতে 9,50,000 টাকা, the desired amount 9,50,000 টাকা হইতে কত বছর লাগবে। এখানে দেখেন তো এটা কিন্তু বিগিনিং অফ দ্য ইয়ার। এটা কি ভাই? বিগিনিং অফ দ্য ইয়ার। এটা কিন্তু স্পষ্ট, হ্যাঁ এটা কিন্তু স্পষ্টভাবে বলে দিছে। তার মানে কি এখানে আপনি অ্যাডভান্সের সূত্রটা ইউজ করবেন। তার মানে এখানে আপনি কি ইউজ করবেন? এই অ্যাডভান্সের যে সূত্রটা আছে ওটা ইউজ করবেন। এখানে দেখেন ফিউচার ভ্যালু ডিউ অথবা অ্যাডভান্স, ডিউ অথবা অ্যাডভান্স, এ বাই আই 1 প্লাস আই সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই এন মাইনাস 1। ভবিষ্যতে কত চান? 9,50,000 সমান সমান এ হইলে গিয়া প্রত্যেক বছর কত জমা রাখবেন? 60,000। আই হইলে গিয়া 0.05, 1 প্লাস 0.05 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 0.05 বছর হইলে গিয়া এটা আমরা বাইর করব মাইনাস 1 করেন। স্যার হুম উত্তরা ব্যাংক, তারপরে এন্ড এর পরে এটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট? হ্যাঁ কম্পাউন্ড ইন্টারেস্ট। লাইন কাটে যাব 1 মিনিট পর, আবার অ্যাড হইন। স্যার কেটে দিয়ে আবার অ্যাড দেই। আচ্ছা বোর্ড মুছেন না।